হাই বন্ধুরা, আমি আবার তোমাদের সামনে ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে তোমার দিদিভাইয়ের বাপের বাড়ি, মানে আমার জ্যাঠা শ্বশুর বাড়িতে কালী পুজোতে নিমন্ত্রণ খেতে এসেছি। সেই ভিডিওটিতে কি করলাম পুরোটাই তোমাদের ভিডিওটি দেখাবো। দেখতে থাকো ভিডিওটি। পুজো পাঠ কীভাবে হচ্ছে, কী বৃত্তান্ত, ঠাকুর বাসন টাসন সবটাই দেখাবো তোমাদের ভিডিওটিতে খুব ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করো, খুব ভালো লাগলে শেয়ার করো, আর আমাদের পাশে দেখো। যেটা বললো যে চলো ঠাকুরটা নিয়ে আসি, তার ছেলে টোটোতে গেল, আমি সাইকেল চালিয়ে ক্যামেরাটা ধরে যাচ্ছি এবার ঠাকুরের জায়গায় চলে এলাম অলরেডি। যেখানে পালবাড়ি ঠাকুরটা তৈরি হয়েছে সেটার জায়গায় চলে এলাম। ঠাকুরটাকে ট্রলি করে নিয়ে এসেছি, ট্রলি করে নিয়ে যাবো। এই ট্রলিতে উঠিয়ে ফেলেছি ঠাকুরটা। এবার আস্তে আস্তে আমরা এগোবো আমাদের শ্বশুরবাড়ির দিকে। এবার অলরেডি আমরা শ্বশুরবাড়ির পথে চলে এসেছি। এবার আমরা ঠাকুরকে বরণ করে ঘরে তুলব, এটি আমাদের নিয়ম। এবার আস্তে আস্তে শ্বশুরবাড়ির লোকজন বরণ করে নিচ্ছে। বরণ করে ঠাকুরের বরণ করা হলো। বরণ করে এবার আমরা ঠাকুরের মণ্ডপের দিকে ঢুকাবো। আস্তে আস্তে সবাই মিলে ঠাকুরকে মণ্ডপের দিকে ঢুকালাম, যেখানে ঠাকুরটা বসবে সেখানে বসিয়ে এবার আবার ফিরে আসছি সন্ধ্যাবেলা পুজো দেখার জন্য। দেখতে থাকো। আবার ফিরে এলাম সন্ধ্যাবেলা পুজো দেখার জন্য। তোমরা পুজোটা দেখতে থাকো, খুব ভালো করে পুজোটা দেখতে থাকো তোমরা বন্ধুরা। যাচ্ছি দাদা, যাচ্ছি। পুজো অলরেডি শেষ, এখন যজ্ঞ হচ্ছে। যজ্ঞ হওয়ার পরই পুজো শেষ। এবার আমরা চলে যাব প্রসাদ খেতে। অলরেডি বন্ধুরা আমরা প্রসাদ খেতে চলে এসেছি। যেখানে প্রসাদ খাওয়ার জায়গা করেছিল সেখানে প্রসাদ খেতে চলে এসেছি। এবার আগে ছেলেকে খাইয়ে নিলাম, তোমার দিদিভাই আগে বাবুকে খাইয়ে নিল। খাইয়ে দিয়ে তারপর আমরা খেতে বসে বললাম। অলরেডি আমরা খাওয়া শুরু করেছি। প্রসাদটা খুব সুন্দর হয়েছিল। খিচুড়ি, আলুর দম, পোলাও, পাঁচ তরকারি, পুষ্পন্ন, বেগুনি, পনির, চাটনি, পায়েস, খুব সুন্দর আইটেম হয়েছিল। এবার হয়ে গেল পরের দিনই ঠাকুর চলে যাওয়ার বিদায় পালা। বিদায় বেলায় মনে খুব কষ্ট, মা চলে যাবে। আবার একটা বছর পর মা আবার ফিরে আসবে আমাদের বাড়িতে। মা একটা বছর জন্য চলে যাবে, তাই আগের থেকে সেই আবার আমাদের বৌদি বরণ করে নিচ্ছে, ঠাকুরকে বরণ করে বিদায় জানাচ্ছে, যেন মা আবার আসতে বছর আবার হবে। সবার মনে কষ্ট দুঃখে নিয়ে মাকে বিদায় দিতেই হবে। তা বিদায় বেলায় তো কষ্ট হবেই বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমরা একটু ছবি টবি তুললাম। বিদায় কষ্ট নিয়ে মাকে শেষ বিদায় দিতে হবে। তা মা চলে যাচ্ছে
এখনও অনেকে ধুনুচি নাচ অলরেডি শুরু হয়েছে, সবাই ধুনুচি নাচ করছে। এই লোকটা আমাদের শ্বশুরবাড়ির পাশেই থাকে, একটু ধুনুচি নাচ খুব ভালো পারে, তাই একটু ধুনুচি নাচ দেখাচ্ছে। শেষবেলাও একটু আনন্দ দিয়ে যাচ্ছে ইনি, খুব ভালো লাগছে, আনন্দ দিচ্ছে, খুব ভালো লাগছে, মনে খুব ভালো লাগছে, মাকেও একটু আনন্দ দিচ্ছে। তা আমরা এবার আস্তে আস্তে আমরা আবার সেই ট্রলি ডেকে নিয়ে এসে ট্রলিতে মাকে তুলে নিয়ে আমরা আমাদের যে সামনে পলতা আছে, পলতায় ভাষণ দেবো। অলরেডি চলে এসেছি আমরা, আমি দাদা সবাই মিলে এখন ভাষণ দেব। এরকম আমি আস্তে আস্তে ঠাকুরকে 7 পাক ঘোরালাম, ঘুরিয়ে জলের মধ্যে দিয়ে দেবো। ঠিক বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, একটা কমেন্টে কিছু জানিও, ভালো মন্দ যেটা ভালো হয় মায়ের আশীর্বাদে তোমরা একটু জানিও, আর শেয়ার করো, আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। এখানেই বিদায় নিলাম, বাড়ি যাওয়ার পথে। তা বিদায়তে আর কি জানাবো, তোমরা ভালো থেকো, তোমাদের মা কামনা করি মা সব বন্ধুদের যেন ভালো রাখে। আবার একটা বছর পর আমরা মায়ের দর্শন পাবো, খুব ভালো লাগবে। এখানেই রাখলাম, শুভরাত্রি।